গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। কটা দিন ব্লগ করতে পারিনি, খুব জ্বর ছিল। এখন যে ভাইরাল ফিভার হচ্ছে, যে এত খারাপ আর শরীর এত উইক করে দেয় কি বলবো। তার মধ্যে আমার হাজব্যান্ড নেই এখানে, ও বাইরে গেছে। আরও মেয়ের অফিস সব দিক দিয়ে নিয়ে না মানে একদম খুব খারাপ পরিস্থিতি গেছে। তো যাই হোক, এখন একটু বেটার। সামনে আবার মাসে আমাদের ছেলের বিয়ে, তার আগেই একদম শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছে। এখনও গলা ভাঙাটা রয়েছে, গলাটাও ঠিক হয়নি। সকালবেলা উঠে এখন বিস্কুট দিয়েছে, হরলিক্স খাচ্ছি। তারপরে গিয়েছিলাম একটু বাজারে। আজকে সকালবেলায় আমি একটু উষ্ণ গরম জল খেয়ে, মেয়ে বেরিয়েছে, মেয়ের সাথেই বাজার চলে গেছি। আবার আজকে ননদ আসবে, ননদ এসে গেছে, বিয়ে বাড়ি আছে। আর প্লাস কালকে ননদের মানে শ্বশুরবাড়ির কিছু লোকজনকে বলেছি আসতে, তা ওনারা আসবেন। আমার আর একটা দিদি আছে, তারপর নন্দাই, তারপরে আমার এক মামি মানে ননদেরও শ্বশুরবাড়ি, তার ননদ প্লাস আমার আবার মামি হয়। তো সবাই মিলে আসবে, আনন্দ করব। কালকে আমার হাজব্যান্ডও ফিরছে। তো যাই হোক, এই নিয়েই সব সংসার। তো চলো আজকের মতন দিনটা শুরু করি। বাজার থেকে মাটন টাটন সব নিয়ে এসেছি। কিছু বাজার করেছি, আবার কিছু বাজার পরে করব, একসাথে পারছি না, কারণ এতটা শরীর খারাপ না, একদম ভালো লাগছে না। এত বাজার করতে ভালোবাসি, তারই আর ইচ্ছা করছে না বেরোতে। তো এদিকে দেখো, মেয়ের যাওয়ার পর ঘরের অবস্থা কি করে দিয়ে গেছে। তার সমস্ত ছিটিয়ে ছুটিয়ে রেখে সব করে দিয়ে গেছে। এখানে এখন সব পরিষ্কার টরিষ্কার করবো, করে টোরে হরলিক্সটা খেয়ে নিয়ে তারপর কাজে লাগতো। দেখাতেও পারিনি, আমি একটা গোলাপ গাছ কিনেছি, তারপরে আরও ছোট ছোট ফুল হয় এরকম গাছ, অনেক কিছু গাছ টুকটাক কিনেছি। এই সব নিয়ে ভালোই সময় কাটে। আমি যখন গাছ ঠিক করতে যাব তোমাদের অবশ্যই দেখাবো। এখন বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কদিন না আমি ঠিক মতন কোনো কিছু করতে পারিনি কাজ। আর আমার একটু নোংরা দেখলেই আমার শরীরের মধ্যে কেমন একটা লাগে। বেসিন টেসিন রেগুলারই একবার করে পরিষ্কার করে নিলে পরিষ্কারই থাকে। কাজের তো আর শেষ হয় না। এই লাইটটা দেখো, এটা নতুন লাগিয়েছে, আমি কী করে দেখাবো। এই যেটা খুব সুন্দর, লাইটটা আমার খুব প্রিয়। সবাই সাজের জন্যে লাইট চিন্তা করে বা ভাবে, কিন্তু আমার হাজব্যান্ড এই জিনিসটা খুব ভালো করে দেখে যে বেসিনেও একটা ভালো লাইট লাগানো দরকার থাকে। পরিষ্কার হয়ে গেছে। আমি এরকম নরম একটা দিয়ে সব সময় বেসিনটাকে পরিষ্কার করি। বেসিনের পাশে এই গাছটাকে রেখেছি, এটাও খুব সুন্দর লাগে আমার। তোমাদের কেমন লাগে বলো। স্নান টান হয়ে গেল, এবার প্রচুর পরিষ্কার করলাম আজকে। আর এখন একটু ক্রিম মাখছি। আমি গরমের দিনে নিভিয়াটাকে খুব প্রেফার করি, ঠান্ডাতেও করি, গরমেও করি। আমার নিভিয়া খুব স্যুট করে। তো এখন ক্রিমটি মেখে একটু ফ্রেশ হয়ে খাবো চা, আর একটু টিভি দেখবো, একটু নিজের রিল্যাক্স। চন্দনা রান্না করে গেছে। আর বললাম কালকে আমার ননদ ওরা সব আসবে, ননদ আজকেই চলে আসবে, আরও সবাই মানে পরিবার সব আসবে। তো এই আর কি, আজকে
দিনটা আমার এইভাবে চলছে। আর আমি ব্লগ মানে আমার শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, জ্বর থেকে সবে উঠেছি, তো আমি কালকে ব্লগটা এন্ড করব, দুদিনেই আমি ব্লগটা করব। তো আজকে একটু করলাম, কালকে বাকিটা করে তারপরে তোমাদের অবশ্যই সব দেখাবো কি করছি কি না করছি। ওনা গেছিল, বলেছিলাম আগের ব্লগে যে চন্দনা আর বন্দনা দুই বোনেই ওরা আসাম ঘুরতে গেছিলো। চন্দনা বন্দনা ওরা আমার জন্য গিফট এনেছে, খুব সুন্দর এই ট্রেটা, মানে এত ভালো লেগেছে আমার, আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই আন্তরিকতা, এই ভালোবাসাটাই আমার কাছে অনেক। জিনিসটাও সত্যি অসাধারণ, খুব সুন্দর। আমার এরকম ট্রে একটা খুব ইচ্ছা ছিল কেনার। তো যাই হোক, আমার হাজব্যান্ডরাও যেহেতু আসামের, ওরাও কাঠের জিনিস খুব প্রেফার করে, তো আমারও খুব ভালো লাগে। তো জিনিসটা সত্যি খুবই সুন্দর। এই আর কি, দুটো গাছ কিনেছিলাম, বললাম এই একটা গাছ, আর দুটো না তিনটে, আর একটা গাঁদা ফুলের গাছ কিনেছি, আর একটা গোলাপ, এই যে গোলাপ গাছ কিনেছি, আর একটা কিনেছিলাম মাঝেই এই একটা গাছ। তো এই এখন আমার আপাতত কালেকশন। এখন গরমের জন্য কি গাছ লাগানো যায় সেটাই চিন্তা করছি। গাঁদা ফুলের সিজন তো চলেই যাচ্ছে, দেখা যাক কী গাছ কেনা যাবে। তো তোমাদের কাছে আইডিয়া থাকলে আমাকে একটু জানিও। আর ওয়েদারটাও বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা, খারাপ লাগছে না। এরকম ওয়েদার ভালো লাগে, কিন্তু এই ওয়েদারই মানুষের মনে হয় যত শরীরে প্রবলেম হয়, কারণ সিজনটা ঝট করে চেঞ্জ হচ্ছে না। একটু বেরিয়েছিলাম, তারপরে এসে দেখলাম ননদ এসে গেছে। তো এখন সন্ধে হয়ে গেছে, মেঙ্ক এখন অফিস থেকে আসেনি। যাই হোক, কালকের দিনটা খুব মজার হয়েছে। দিদিকে দেখা যাচ্ছে কি না, চেঞ্জ করতে গেছে। আর আমার অ্যাকুরিয়ামের মাছগুলো দেখো কত সুন্দর না। তো আজকে রাত্রে পরোটা খাবো, অনেক দিন পর খাবো, কারণ কদিন ধরে একদমই খাওয়ার ইচ্ছা ছিল না। শুধু রাত্রে চিকেন স্যুপ আর ভাত খেয়েছি, তাও জোর করে এইটুকু ভাত খেতে ইচ্ছা করছিল। তো আজকে দিদি এসছে, দিদি ভালো তুমি দরকার নেই, আমি তো সবসময় নাইটি, কমন ব্যাপার, এটা কমন ড্রেস। তো এখন রাত্রিবেলা পরোটা খাওয়া হবে, আজকে তো আনন্দ হবে। তো এখন যাই সকালবেলায়, এবার স্নান টান হয়ে গেছে, এখন পুজো টুজো হয়ে গেছে, এবার ওরা আসবে। আজকে রান্না হয়েছে কি কি তোমাদের দেখিয়ে দেবো। আর আমার হাজব্যান্ডও আজকে আসছে, খুব আনন্দ। আর ওদিকে দিদি দেখছে। তো এখন ওরা এসে পৌঁছায়নি, আসলে তোমাদের অবশ্যই দেখাবো। আর মিঙ্ক তো আজকে স্কুলে, সরি বারবার ওকে মনে হয় যেন স্কুলেই চলে যায়, এখন ও তো অফিস চলে গেছে। তো কালকে আবার মিঙ্ক ছুটি, কাল যাবো মেহেন্দি পড়তে। তো কালকে আমার আলাদা ব্লগ হবে। তো আজকে চলো এখন ওয়েট করি ওরা কখন আসছে। রান্না করছে পোলাও, চাটনিটা একটু আগে দেখিয়ে দিলাম, বেগুন ভাজা হচ্ছে, যে পায়েস হয়েছে, পনির হয়েছে, এদিকে মুড়ি ঘন্ট, ভাত, মাটন, আর বেগুন ভাজা চলছে। এটা দিদির চা, ওইদিকে ননদ। ওই
এক পায়ে খাড়া। এই দিদি একটু স্মার্ট দিদি। ও দেখে নিয়েছে, মামিকে সব চিনে যাবে মামি। আর দেখো দিদি, সুইট দিদি। আর এই যে দিদি আজকে ম্যাক্সি পরে, এটা গাউন ধরে নাও। এটা আমার মামি, আমার মামার বউ, প্লাস আমার এই দিদির ননদ, বড় ননদ, সুইট 16। আর সারাদিন দেখালাম, ওরা এসেছিল, তারপর আমার হাজব্যান্ড এসে গেছে, আর সময় পাইনি। তো আজকের মতো ব্লগটা এন্ড করছি, আর কালকে আবার একটা ব্লগ। তো আজকের মতো বাই বাই, গুড নাইট। সুইট চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। বাই বাই।